যতই বক্তব্য দিই না কেন দিন শেষে পরিবর্তন হবে না যদি না আপনারা যারা সামনে আছেন, আপনারা যারা দূর থেকে শুনছেন। 24 সালে যখন সমস্যাটা ফেসিবাদী সমস্যা দীর্ঘদিন ধরে এই সমাজে বিদ্যমান ছিল, 3টা নির্বাচন আমাদের সবার সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। 14 সালে 149টা আসনে 151টা আসনে বিনা ভোটে নিয়ে যাওয়া হয়েছিল। 18 সালে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটা ছিল রাতের ভোটের নির্বাচন, রাতে ভোট হয়ে গিয়েছিল। প্রশাসন এবং পুলিশের সহায়তা, প্রশাসন এবং পুলিশকে তখন বাধ্য করা হয়েছিল চাকরি টিকিয়ে রাখার জন্য, কাউকে পোস্টিং প্রমোশনের সুবিধা দিয়ে, কাউকে এক্সট্রা ফেসিলিটি দিয়ে। 2024 সালে যখন কোনো বিরোধী পক্ষ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন দেখা যাচ্ছিল একটা নির্বাচন করেছিল আমিডামি একটা নির্বাচন। আওয়ামী লীগই সরকারি দল, আওয়ামী লীগের একটা পক্ষ আবার বিরোধী দল, আমিডামির নির্বাচন। ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিবর্তনটা হয় নাই যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজে আপনাদের দায়িত্বটা বুঝে নিয়েছিলেন। আমরা এখানে মাইকের সামনে যতই বক্তব্য দিই না কেন দিন শেষে পরিবর্তন হবে না যদি না আপনারা যারা সামনে আছেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, কোনো বাবা তার মেয়েকে সাথে নিয়ে এসছেন এখানে, কোনো মা তার সন্তানকে সাথে নিয়ে এসছেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, আপনারা যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের দায়িত্ববোধ, আপনার নিজের দায়িত্বটা যতক্ষণ পর্যন্ত আপনারা কাঁধে তুলে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই দেশের পরিবর্তন সম্ভব নয়। আমার পুলিশ ভাইদের কাছে প্রশ্ন, আমার প্রশাসনের ভাইদের কাছে প্রশ্ন, আপনারাও জানতেন, আমরাও জানতাম, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ভোট চুরি হচ্ছে। আপনারা কি দেখেছেন কোনো প্রশাসনের ভাই এই ভোট চুরির প্রতিবাদে উনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন? আপনারা দেখেছেন কাউকে? উনি পুলিশকে দেখেছেন উনি বলেছেন যে আমরা এই অবৈধ সরকারের অধীনে চাকরি করব না? ঠিক একইভাবে দোষ আমাদের উপরেও যায়। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা, আমরাও একটি চাকরির জন্য অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মুখ বুঝে চোখ বুঝে এই ফেসিবাদকে পেসিভলি মেনে নিয়েছিল। আবার বিভিন্ন সময় আবার সময়ও দেওয়া হয় না। অনেক সময় যেহেতু ছোট দল শুরু করেছি 6 দিয়ে, কিন্তু খুব শীঘ্রই এই সংখ্যা 160-এ পরিণত হবে। 160-এ তখনই পরিণত হবে যখন আমার মায়েদের সমর্থন আমাদের থাকবে, যখন আমার বাবারা আমাদের পাশে এসে দাঁড়াবে জুলাইয়ের মতো, যখন ব্যবসায়ীরা বাংলাদেশের পক্ষে থাকবে, যখন এই মিডিয়া ব্যক্তিত্ব ভাইয়েরা যারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, যাদেরকে মিডিয়া মাফিয়ারা নিয়ন্ত্রণ করতে চায়, যখন এই মিডিয়ার ভাইয়েরা এই মাফিয়াদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, সেদিনই সম্ভব। যেদিন আমার প্রশাসনের ভাইয়েরা তারা যেদিন মনে করবেন এই ভবিষ্যতের এই বাংলাদেশটা তাদের সন্তানদের জন্যই নিরাপদে রেখে যেতে হবে, সেদিনই 160টা সিট আমাদের এই সংসদে সম্ভব। প্রিয় মা বোনেরা, ভাইয়েরা, আমরা আপনাদের সাহায্য প্রার্থনা করতে আজকে এসেছি। আমরা আপনাদের সাহায্য চাই। শিক্ষার্থীরা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের সাহায্য চাই। প্রশাসনের ভাইয়েরা আপনারা যারা এখানে এসছেন, রিক্সা চালক শ্রমিকরা রিক্সা থামিয়ে যারা দূর থেকে উকি দিয়ে আমাদেরকে যারা দেখছেন, আমরা আপনাদের সাহায্য কামনায় আজকে এখানে এসেছি। আমাদের এই সংগঠনটা হাঁটি হাঁটি পা করে দেশের বিভিন্ন প্রান্তরে, আমাদের ব্যবসায়িকদের সমর্থন নাই, সেজন্য আমরা চাই জনগণের পক্ষে, জনগণের ভাষায় এবং জনগণের হয়ে কথা বলতে। সেজন্য আমাদেরকে আপনারা সাহায্য করবেন।